ন তস্যি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। ঠিক আছে। সৃষ্টিকর্তা নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের দিব্য রূপ, প্রকৃত রূপ, আসল রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, না, তাকে চর্মচক্ষু দেখা সম্ভব না। তখন আবার অর্জুন পিড়াপিড়ি করলো যে, না, আমার তো ভীষণ ইচ্ছা, আমি সৃষ্টিকর্তার রূপ দেখতে চাই। তো বললো, ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন তিনি দেখেন যে সহস্র সূর্যের ন্যায় এক অতিকায় এক জ্যোতি, যে জ্যোতি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখছিলেন, যে যে জ্যোতি হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে দেখছিলেন। হ্যাঁ, যে জ্যোতি পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা জারুস্টার, যিনি বিরাজে গিয়ে দেখছিলেন, বিরাজ মানে মিরাজে গিয়ে দেখছিলেন। হ্যাঁ, তারপরে নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করার সময় সেই জ্যোতিময় যে রূপ দেখেছিলেন। এবং রামের পিতা দশরথ যখন অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, সেই অগ্নি থেকে আর এক জ্যোতি বের হয়ে তার সাথে কথা বলেন, এভাবে দেখছিলেন। এভাবে জ্যোতির পর জ্যোতি, তিনি হচ্ছেন জ্যোতি। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন জর্দান নদীতে গোসল করতে গেলেন, তখন সেই এক অতিকায় জ্যোতি দেখছিলেন। ওই একই ঈশ্বরের রূপ তো সর্বত্র একই, তাই না? আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে ওই একই কথা বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আবার মিশরীয় ধর্মের যারা ফারাও রাজা, তারাও সেই জ্যোতি মানে জ্যোতির আরাধনা করত। আবার পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই স্বর্গ, মর্ত্য, পৃথিবী, ভূতল সব কিছু যে প্রতিষ্ঠাতা আনু, আমরা বলি আল্লাহ আর তিনরা বলে আনু, এইটুকুই পার্থক্য, তিনি জ্যোতিময়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের অজ্ঞতা, আমাদের না জানার কারণে এইগুলো হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি পবিত্র কোরআন শরীফের 3টে আয়াত আলোচনা করবো, আপনারা দেখবেন। পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। তার মানে কি, এই চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আবার সূরা সূরা আয়াত নম্বর 51, এখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে, বা মানুষের পক্ষে এই চোখ দ্বারা দেখে সম্ভব না। এটা হচ্ছে কোরআনের 2টা আয়াত। আর 3য় আয়াত হচ্ছে সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহর রূপের বর্ণনা এভাবে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের ভিতরে, একটা কাচের পাত্রের মধ্যে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, আর সেই প্রদীপের আলো কাচের উপরে পড়ে সেটা প্রতিফলিত, বিস্তৃত হয়ে শতধা বিভক্ত হয়ে প্রকাশিত হয়। এই তো, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে নবী মোহাম্মদকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে সে তো আলো, সেটা আমি কীভাবে দেখব, সেটা দেখার সম্ভব না। তিনি অনেক 70,000 পর্দার মধ্যে থেকে সেই আলো দেখেছিলেন। এই তো। তো অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে জানে না, বিশেষ করে সনাতন ধর্মে যারা হিন্দুরা যারা, তারা তাদের ধর্ম জানেই না। সেখানে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীর এবং জন্মমৃত্যু রহিত, এবং তিনি সাকার এবং নিরাকার, এই শব্দ দুটি আছে বেদে। আবার আমাদের ইসলাম ধর্মে 2টা কথা আছে আরবিতে, এটা হচ্ছে আল জাহের, আল বাতেন, যার বাংলা অর্থ হচ্ছে সাকার নিরাকার। এর ব্যাখ্যা এমন হতে পারে যে কিছুই ছিল না, এই যে সৃষ্টিগুলো, এগুলোর কোনো কিছুই ছিল না, পরে সৃষ্টিকর্তা তার থেকে সব কিছু সৃষ্টি করেন, তার মানে তার সব কিছুর মধ্যেই তিনি হয়তো আছেন। যেমন পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারা গেছে তিনি নিকটে। হ্যাঁ, যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে তৃতীয়জন সাল্লাহ উপস্থিত, যদি 2 ব্যক্তি থাকে তাহলে মনে করতে হবে তৃতীয়জন সাল্লাহ উপস্থিত, এবং যদি 3 ব্যক্তি থাকে তাহলে 70জন সাল্লাহ উপস্থিত, এবং যদি 4 ব্যক্তি থাকে তাহলে 55জন সাল্লাহ উপস্থিত। আল্লাহকে সবসময় হাজির নাজির জানতে হবে। এই পর্যন্ত আছে কোরআনে, আমি এই পর্যন্ত বললাম, এরপরে আর বললাম না। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এই যে ধর্ম, দেখেন
ধর্ম কিন্তু এই মানুষের সাথে মানুষের বিভেদ, হিংসা, বিদ্বেষ এইভাবে কিন্তু অনেকভাবে বিভক্ত হয়ে গেলেও মূল ধর্ম কিন্তু একটাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেক মানুষ দাঁত দিয়ে চিবিয়ে খায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেক মানুষ হাত দিয়ে ধরে, পৃথিবীর প্রত্যেক মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেক মানুষ অক্সিজেন গ্রহণ করে। হ্যাঁ, সব এক। কিন্তু পার্থক্য কোথায়? এই যে আমাদের অজ্ঞতা, এই অজ্ঞতাই আছে অসম্পূর্ণতা। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। আবার এই যে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। কারণ এই তিন ধর্মের যিনি আব্রাহাম, তিনি হচ্ছে এই তিন ধর্মেরই গোড়ার মূলের মানুষ। কিন্তু আমরা না জানার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এজন্য আমি অনুরোধ করবো যে আসুন আমরা ধর্ম জানি, ধর্ম মানি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, কর্ম করতে হবে, কর্ম মূল। ধন্যবাদ সবাইকে।